আপনার পুত্র প্রহ্লাদের কিচ্ছু হয়নি, মরেনি। আগে না মহারাজ, ওরে অপদার্থ, তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা নিষ্কর্মা অপদার্থ, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, চলে যা ঘরে, যা ঘরের ভেতরে যা, কাজ করবি যা। আগে মহারাজ, আর ভেতরে যাব না। বললি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার মুখের উপরে মুখে কথা দিয়ে বলিস দাঁড়া, কাল সকাল হোক সবার সামনে তোকে ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে দাঁড়িয়ে দেবো। আগে মহারাজ, কালকে নয়, কালকে নয় মহারাজ, আজকে এক্ষুনি, এই মুহূর্তে আমি আপনার চাকরি থেকে পদত্যাগ নিলাম, এই মুহূর্তে আপনার চাকরি থেকে আমি পদত্যাগ নিলাম। ওগো তুমি আমার মন মহাজ, মন মহাজ সদয় হৃদয় ওহে গয়া, ওহে গয়া। এই মুহূর্তে আপনার চাকরি থেকে আমি পদত্যাগ নিলাম। আজ থেকে যদি দাস হতে হয়, যদি দাসত্ব করতে হয়, হিরণ্যকশিপুর বললেন তুই আমার দাস, বললেন এতদিন আমি আপনার দাস ছিলাম, কিন্তু এবার যদি দাস হতে হয় আমি শ্রী গোবিন্দের দাস হব, শ্রী গোবিন্দের দাস হব, শ্রী গোবিন্দের দাস হব। আমি তোমার দাসত্ব করব না গো, শ্রী গোবিন্দের দাস হব, তোমার দাসত্ব করব না গো, শ্রী গোবিন্দের দাস হব। আমি তোমার দাসত্ব করব না গো, আমি শ্রী গোবিন্দের দাস হব, তোমার দাসত্ব করব না গো। এ জন্মে নয়, এ জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। ওই জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। এ জন্মে নয়, জন্মে জন্মে তোমার দাসত্ব করব না গো। আমি শ্রী গোবিন্দের দাস হব। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর দেখলেন যে তাহলে জল মাথার উপরে উঠে যাচ্ছে, আর তো নয়, একে আছিস প্রহ্লাদকে টেনে বার করে নিয়ে আয়। কারাগার থেকে প্রহ্লাদকে এনে হিরণ্যকশিপুরের মুখোমুখি দাঁড় করালেন। এইবার বল, বল তোকে, তোকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? প্রহ্লাদ বললেন আমার হরি। তোকে সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে গাও। তোকে হাতির পায়ের তলায় ফেলে ফেলে দিলাম, কে তোকে বাঁচিয়েছে? আমার হরি বাঁচিয়েছে গাও। তোকে বারবার হরি বাঁচাচ্ছে না? বল, বল তোর হরি থাকে কোথায়, বল। আজকে তোর হরির একদিক কি আমার একদিক, বল তোর হরি থাকে কোথায়? প্রহ্লাদ বললেন অনলে অনিলে চির নভনিলে ভূধর শরীরে গহনে আছে বিটপি লতাই জলদের গায়ে শশী তারকায় দক্ষিণে। তুমি যেদিকে দাঁড়িয়ে আমার হরিকে দেখবে বাবা, আমার হরি সেখানেই আছে। হিরণ্যকশিপুর বললেন তোর এই হরি এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ বললেন হ্যাঁ আছে। আর অমনি গদাটা নিয়ে স্তম্ভটাকে লক্ষ্য করে মারলেন, গদার আঘাত। আর অমনি ভগবান নরসিংহদেব বেরিয়ে এলেন। আর যেই নরসিংহদেব বেরিয়ে আসছেন, জিহ্বা লকলক করছে, চোখগুলো লাল লাল ঘুরছে, বড় বড় নখ বার করে ভগবান নরসিংহদেব এগিয়ে আসছে। হিরণ্যকশিপুর চমকে দিয়ে বলে উঠলেন তুই কে? ভগবান কোনো কথাই বলছেন না, শুধু গর্জন করছেন, শুধু গর্জন করছেন। আর হিরণ্যকশিপুর পিছিয়ে যাচ্ছে, ভগবান এগিয়ে যাচ্ছে। দুজনের মধ্যে তুমুল যুদ্ধ হলো। আর যুদ্ধ করতে 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 ভগবান দুহাত দিয়ে হিরণ্যকশিপুরকে ধরে আর এই কোলের উপরে বসিয়ে আর নখগুলো দিয়ে যেই তার বক্ষটাকে চিরে দেওয়ার জন্য হাতটা বাড়িয়েছে, হিরণ্যকশিপুর হেসে উঠলেন। তুই আমাকে মারতে পারবি না। আমাকে ব্রহ্মা বলেছেন আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ভগবান বললেন আরে মূর্খ, একবার তাকিয়ে দেখ, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়, এটা হচ্ছে দিন রাত্রির মাঝখানে, যাকে কাল সন্ধে বলে। হিরণ্যকশিপুর বললেন ঠিক আছে, কিন্তু আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না। ভগবান বললেন এই জায়গাটার দিকে তাকিয়ে দেখ, এটা ঘরও নয় আর এটা বাইরেও নয়, ঘর আর বাইরের মাঝখানে, যাকে ছাঁচতলা বলে। আমি তোকে এখানে নিয়ে বসেছি। হিরণ্যকশিপুর বললেন কিন্তু আমাকে ব্রহ্মা বলেছে আমি ওপরে মরবো না, আমি নিচে মরবো না। ভগবান বললেন এই জন্য তো তোকে আমার কোলের ওপরে শুয়েছি, আমার কোলের উপরে রেখেছি, এটা ওপরও নয় আর এটা নিচও নয়, তাই আমার কোলে তোকে শুয়েছি। কিন্তু তুই আমাকে মারবি কি করে? আমি তো নারীর হাতে মরবো না, আমি পুরুষের হাতে মরবো না। বললেন আমার দিকে তাকিয়ে দেখ, আমি না নারী না পুরুষ, অর্ধেকটা নর আর অর্ধেকটা সিংহ। হিরণ্যকশিপুর বললেন সবই বুঝলাম, কিন্তু তুমি আমাকে মারবে কি করে? আমি অস্ত্রে মরবো না, আমি শস্ত্রে মরবো না। ভগবান বললেন এই জন্য তো আমার বড় বড় নখগুলো রেখেছি, এই নখ দিয়েই তোর অপারেশন হবে, চিন্তা নেই। এই নখ দিয়ে, এই নখের দ্বারা আমি তোকে হত্যা করব। এই বলে বড় বড় নখ দিয়ে তার বুকের মধ্যে দিয়ে আর একবারে চিরে দিলেন। আর যেই চিরে দিলেন, তেরা ক্যা বিশ্বাস রে যোগী
शब्दों का दास रे जोगी, तू शब्दों का दास रे जोगी, तेरा क्या विश्वास रे जोगी, तू शब्दों का दास रे जोगी। नित्रो जन्म नित्रो मरण निद्रा करे भगवान, नित्रो जन्म नित्रो मरण निद्रा करे भगवान, नासी विवेक नासी विवेक सम सुख नाश, हृदय परि परिभाषा दरिया छोड़ छितई सगासा, नासी विवेक सम सुख नाश, हृदय परि परिभाषा दरिया छोड़ छितई सगासा, हो बिन तेरे सब नया चुन पड़े, भूल न पाए तूने हमें कभी याद किया तो हम तुझे भूल न पाए, है तेरा इंतजार तू मिले बार बार, मर के भी अब तेरा हाथ नहीं छोड़ना, तेरे बिन नहीं जीना मर जाना भूलना, तेरे बिन नहीं जीना मर जाता भूलना, तेरे बिन नहीं जीना मर जाता भूलना, नहीं जीना मर जाता। হিরণ্যকশিপুরের বক্ষটাকে বিদীর্ণ করে আর তার নারী ভুঁড়িগুলোকে বলার মধ্যে পড়ছে আর ভয়ঙ্কর চিৎকার করছেন ভগবান, গর্জন করছেন ভগবান, মোর ভক্তে কষ্ট দিল রাজা দুর্যোধন, আর সেই কারণে দুর্যোধনের হইল মরণ, মোর কষ্ট দিল মোর ভক্তে কষ্ট দিল লঙ্কার রাবণ, অকালে রাবণের হইল নিধন। আমি সব সইতে পারি কিন্তু আমার ভক্তের উপরে অত্যাচার আমি সইতে পারি না। ভগবান প্রচন্ড চিৎকার করছে, সমস্ত দেবতারা ভয় থরথর করে কাঁপছে। লক্ষ্মী দেবী এসেছিলেন ভগবানের আরতি করতে, স্বামীর এই ভয়ঙ্কর রূপ থেকে আরতি থালা ফেলে দিয়ে ছুটছে, সবাই কেউ আর ভগবানের কাছে এগোচ্ছে না। এমন সময় দেবর্ষি নারদ প্রহ্লাদকে বলছেন, বাবা প্রহ্লাদ, একমাত্র তুমি পারবে ভগবানকে শান্ত করতে, এরা কেউ ভয়ে যাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে, একমাত্র তুমি পারবে শান্ত করতে, তুমি কি যেতে পারবে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ যেতে পারবো। তোমার ভয় করবে না? বললেন না। যে ভগবানকে ব্রহ্মা ভয় পাচ্ছে, শিব ঠাকুর ভয় পাচ্ছে, লক্ষ্মী দেবী ভয় পাচ্ছে, তোমার ভয় হচ্ছে না কেন? তোমার ভয়ঙ্কর রূপ দেখে প্রহ্লাদ বললেন, ভগবানের এই ভয়ঙ্কর রূপ সেটা আমারই জন্য, আমারই জন্য ভগবান এই নরসিংহ রূপ অবতারণা করেছেন, ধারণ করেছেন আমারই জন্য। সিংহ যখন চিৎকার করে হাতি পর্যন্ত পালায়, কিন্তু সিংহের বাচ্চারা ভয় পায় না, কারণ জানে তিনি আমার মা। তাই তমেবা মাতা চ পিতা তমেবা তমেবা বন্ধুশ্চ সখা তমেবা। তাহলে যাও প্রহ্লাদ, যাও, তুমি গিয়ে ভগবানকে শান্ত করো। আর প্রহ্লাদ গিয়ে ভগবানের হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়েছেন, আর যেই হাত দিয়েছেন অমনি ভগবান শান্তাকারম ভুজগশয়নম, ভগবান শান্ত হয়ে গেলেন। আর যেই শান্ত হয়ে গেলেন, প্রহ্লাদকে কোলে নিয়ে চুমু খেতে খেতে জিজ্ঞাসা করছে, বলো প্রহ্লাদ, তুমি কি চাও? তুমি কি চাও বলো? প্রহ্লাদ বললেন, প্রভু, যদি আমাকে দিতে হয় তাহলে তুমি আমার বাবাকে তোমার চরণে ঠাঁই দাও। তোমার বাবা তোমাকে পাহাড় থেকে ফেলে দিল, আমি তাকে বাঁচিয়ে তোমাকে বাঁচিয়েছি। সাপের খাঁচার ভেতরে ঢুকিয়ে দিল, আমি তোমাকে বাঁচিয়েছি। আর এখন তুমি বলছো যে তোমার বাবার হয়ে তুমি প্রার্থনা করছো। বললেন, হে দয়াময়, আমার বাবা আমার উপরে অনেক অত্যাচার করেছে, তুমি আমাকে কৃপা করে বাঁচিয়েছো। কিন্তু এটা যেমন সত্য, তেমন এটাও তো সত্য যে আমার বাবা যদি আমাকে দয়া করে জন্ম না দিত, তাহলে আমি কি তোমার চরণ পেতাম? আমি কি তোমার চরণ পেতাম? বলো, আমি কি তোমার চরণ পেতাম? আমি কি তোমার চরণ পেতাম? যদি বাবা জন্ম না দিত, আমি কি তোমার চরণ পেতাম? বাবা কৃপা না করিত, আমি কি তোমার চরণ পেতাম? দয়া করে বাবা যদি জন্ম না দিত, তাহলে কি আমি তোমার কৃপা পেতাম? ভগবান বললেন, কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা সা বসতিষ্ঠ ধন্যা নৃতন্তি স্বর্গে পিতরোপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নামধেয়। তাই প্রহ্লাদ, তোমার জন্মের আগে আর তোমার জন্মের পরে 7, এই 7 আর 7 14 পুরুষকে আমি বিনা সাধনায় পার করে দেব।
তাই আছে ভগবান আর ভক্ত কাছাকাছি দাঁড়ালেন, ভক্ত ভগবানের মিলনে একবার আমরা হাত তুলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগ ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দ বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় গাও বলো হরি হরি, মিলে জয় গাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোর, প্রভাবে ভব সিন্ধু যাবে তোর, হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোর। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে 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 জয় জয় রাধে। আমি যারা যারা আমাকে বলেছেন ভজন গানের প্রতি একটু আনন্দ করবেন, দয়া করে যদি আশেপাশে থাকেন, জেগে যদি থাকেন আসবেন, আমরা একটু আনন্দ করবো। হরি বল হরে কৃষ্ণ, হ্যাঁ জয় নিতা হে জয় রাধে। যারা আনন্দ করবেন সামনে আসবেন। মিঠু যদি জেগে আছো, হ্যাঁ চলে এসো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। ও মিঠে রস সে ভরণী রাধা সে ভরণী